ইচ্ছা ছিল ততদিন এ বাড়িতে থাকতে পারছি। এখন সে নাই। বিদেশ থেকে তো চাচা রাইসা যদি বলে এবারে ছেড়ে দেন, তারাই থাকবে। তখন কি করবি? আর এ বাড়ির ভাড়া দিলেও তো তারা মেলা টাকা পাবে। আমাদের অন্য একটা পথ খুঁজে বের করা দরকার না? আর কোনো রাস্তা তো আমার চেনা নাই মা, কি আর করবো, রাস্তায় থাকবো। এটা কেমন কথা? তুই একটা ব্যবস্থা করবি না? তুই সংসারের বড় মেয়ে না? আচ্ছা মা, আমাকে দুনিয়াতে আনছো কেন? হ্যাঁ, এত কিছু দায়িত্ব আমি নিতে পারবো নাকি আমি জানি না। আমার না খুব প্রেশার ফিল হচ্ছে। প্লিজ টপিক চেঞ্জ করো। বলতেছে একটা ইলিশ মাছ আন। এই সমস্ত শাক লতা পাতা দিয়ে ভাত খেতে আর ভাল লাগতেছে না। খালি হুকুম করলে হয় না মা, ইলিশ মাছ খাইতে হলে ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। যে বেতন পাই সেটা দিয়ে কষ্ট করে সংসার চালায়, রিক্সা ভাড়াটা পর্যন্ত থাকে না। প্রতিদিন একটা ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে হেঁটে যাই। কই একটা বার তো বলো না যে মনির একজোড়া স্যান্ডেল কিনে নে। তো আমার স্যান্ডেল পরে যাস, এত কথা বলতেছিস কেন? মন চাইছিল একটু ইলিশ মাছ খাবো, এই জন্য চাইছিলাম। মা আমাকে জন্ম দিছো কেন? হ্যাঁ বলো তো, সংসার চালানোর জন্য? আমারও তো ইচ্ছা করে যে আমি একটু শান্তিতে ঘুমাই, কেউ আমাকে ভরসা দিক। আমরা তোরে ভরসা দেই না? না মা, দাও না। আমার জীবনে একটাই কষ্ট। আমি মরলেই সবকিছু শান্তি হয়ে যাবে। আমি মরি, তারপর তো বিয়ে শাদী কর, সব ঝামেলা চুইকা যাক। আমাকে কে বিয়ে করবে মা? তো তোমার দায়িত্ব ছিল একটা ভালো দেখে আমাকে বিয়ে দেওয়া। না, এই দায়িত্বটাও তুমি আমার উপরেই দিয়ে রাখছো। তুমি আমাকে চিনো না আমি কিরকম মেয়ে, আমি এগুলো পারি? অন্তরা তো পারলো। অন্তরা তো ঠিকই একটা ভালো ঘর দেখে চলে গেল বিয়ে কইরা। ভালো খায়, ভালো পরে। আচ্ছা তুই কেন পারস না? আমি পারি না। না, আমি আর অন্তরা এক না। অন্তরা মেঘ আর আমি বৃষ্টি। ও ভেসে বেড়ায় আর আমি মাটিতে আছড়াই পড়ি। আরে আল্লাহ, ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। মাপ চাই, আল্লাহর রাস্তে মাপ চাই। একটা কথা বললে সারা যায় না, আবেগ একেবারে জোরে জোরে পড়ে। এই তুই কি খেলে একলাই কষ্ট করস? আমরা কষ্ট করি না?